মুভির শুরুতে আমরা একটা রেলওয়ে স্টেশনকে দেখতে পাই, যেখানে থাকা সমস্ত গাড়িতে আর স্টেশনের বাইরে থাকা আবর্জনা স্তূপের মধ্যে এক অন্য প্রকারের ইঁদুরেরা ধ্বংসলীলা ঘটাচ্ছিল। সেই রেলওয়ে স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সেই ট্রেনে চড়ার জন্য এই মুভির নায়িকা টিং, তার বাবা সু আর তার ছোট ভাই অপেক্ষা করছিল। এই স্টেশনে কিছু পুলিশ অফিসার অপেক্ষা করছিল কিছু বক্সের সাথে নিয়ে। তখনই অন্য দিক থেকে একটা ট্রেন আসতে দেখা যায়, যেটা দেখার পর রেলওয়ে স্টাফরা কিছু বুঝতে পারছিল না যে বিনা কোনো ইনফরমেশন ছাড়াই এই ট্রেনটা এখানে এলো কিভাবে। এরপর তারা সেই ট্রেনটাকে থামানোর চেষ্টা করতে থাকে। এইসব চলাকালীন সু আর টিং ট্রেনে চড়ে তাদের সিটে বসতে যায়। আজ ট্রেনে প্রচুর ভিড় ছিল, আর চারিদিকে লোকেরা এক অদ্ভুত রকমের ভাইরাসের ব্যাপারে আলোচনা করছিল। তারা বলছিল যে এই ভাইরাস ছোট প্রজাতির পশুদের জন্য খুবই বিপজ্জনক। এটার আক্রান্তের ফলে ছোট প্রজাতির পশুরা প্রচুর হিংস্র প্রকৃতির হয়ে যাচ্ছে। তখনই সু তার উইন্ডো থেকে সেই অজানা ট্রেনকে দেখতে থাকে। পুলিশ অফিসারেরা সেই ট্রেনের একটা কম্পার্টমেন্টের দরজা খোলে। তখনই হঠাৎ সেটার মধ্যে থেকে কিছু লোকের ডেড বডির হাত বেরিয়ে আসে। এটা দেখার পর সু প্রচুর ঘাবড়ে যায়। সেখানে থেকে ভালোভাবে না দেখতে পাওয়ার কারণে সে অন্য একটা উইন্ডো থেকে দেখতে চলে যায়। পুলিশ অফিসার ট্রেনের অন্য একটা কম্পার্টমেন্টকে প্রচুর চেষ্টা করার পর খোলে, আর সেটার খোলার সাথে সাথেই তার মধ্যে থেকে প্রচুর ডেড বডি লক্ষ লক্ষ ইঁদুরের সাথে বেরিয়ে আসতে থাকে। এটা দেখার পর সু প্রচুর অবাক হয়ে যায়। এরপরেই আমাদেরকে এই মুভির নাম র্যাট ডিজাস্টার দেখানো হয়। এরপর ট্রেনে একটা গুন্ডা সুর সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ সে তার সিটের উইন্ডো থেকে বাইরে দেখছিল। তখনই টিং সেখানে এসে পড়ে আর তাকে বলে, আমার বাবাকে ছেড়ে দাও, উনি খুব অসুস্থ, আর ওনার ট্রিটমেন্টের জন্যই আমরা শহরে যাচ্ছি। এরপর ট্রেন চলতে শুরু করে দেয়, আর সু একটা কম্পার্টমেন্টের মধ্যে দিয়ে যেতে থাকে। আর ট্রেনের শেষের আগে থাকা একটা কম্পার্টমেন্টে অনেক বড় লোক আর রেলওয়ে অফিসাররা বসেছিল। সু সেই কম্পার্টমেন্টের মধ্যে দিয়ে যখন এগিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ সে সেখানে থাকা একটা সিটে তার বড় মেয়েকে বসে থাকতে দেখতে পায়। সে তার প্রেমিকা জাং এর সাথে বসে খাবার খাচ্ছিল। সু সেখানে গিয়ে তাকে বলে যে আমি লোকেদের সেবা করার জন্য হেলথ ডিপার্টমেন্টে কাজ করছি, আর সেই জন্য তোমাকেও মেডিকেলের শিক্ষা দিয়েছিলাম, কিন্তু তুমি স্বার্থপরের মতো আমাদেরকে ছেড়ে এর সাথে পালিয়ে যাচ্ছ। এই বলে সে তার মেয়ের হাত ধরে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সে বলে যে আপনি কে, আমি তো আপনাকে চিনিই না। সেই জন্য রেলওয়ে অফিসাররা এখন সুকে একটা মেয়েকে হ্যারাসমেন্ট করার অপরাধে তাকে গ্রেপ্তার করে, আর তাকে একটা কম্পার্টমেন্টের মধ্যে বন্দি করে রাখে। তখনই একটা গার্ড লক্ষ্য করে যে সেখানে অলরেডি একটা লোক বসেছিল। আসলে এই লোকটাকে অনেক ইঁদুর মিলে খাচ্ছিল, আর যখনই গার্ড সেই লোকটাকে টাচ করতে যাবে, তখনই ইঁদুরেরা সেই গার্ডের উপর আক্রমণ করে দেয়। অন্যদিকে ট্রেনের মধ্যে থাকা লোকেদের ট্রেনের ছাদে থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাচ্ছিল। আসলে এই আওয়াজ সেই অন্যরকম ইঁদুরের ছিল। তখনই সেখানে থাকা একটা লোক ইঁদুরকে তাড়ানোর জন্য নিজের স্টিকটাকে ছাদে আঘাত করতে থাকে। এরপর সে যখন একটা ভেন্টের উপর আঘাত করে, তখন সেটা ভেঙে যায়, আর সেটার মধ্যে দিয়ে হাজার হাজার ইঁদুর বেরিয়ে আসে। আর এই ইঁদুরেরা কোনো সাধারণ ইঁদুর ছিল না, বরং এরা সাধারণ ইঁদুরের থেকে দ্বিগুণ ফাস্ট ছিল। এটার সাথে সাথেই প্রচুর বিপজ্জনকও ছিল, যারা কিছু মিনিটের মধ্যেই যে কোনো মানুষকে খেয়ে ফেলতে পারে। এরপর এই সমস্ত ইঁদুরেরা সমস্ত যাত্রীদের উপর আক্রমণ করে দেয়। এখানে আমরা এটা জানতে পারি যে এই ঘটনার ব্যাপারে একটা লোক আগে থেকেই জানতো, কারণ সে দেখেছিল যে আগের ট্রেনের সাথে কি দুর্ঘটনা ঘটেছিল, আর এই জন্যই সে সেটার হাত থেকে বাঁচার জন্য এই ট্রেনে চড়েছিল। এরপর সে যখন এটার ব্যাপারে জানতে পারে যে সেই ইঁদুরেরা এখন এই ট্রেনের মধ্যেও আক্রমণ করে দিয়েছে, তখন সে গার্ডদের সাহায্য নিয়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে সু তার মেয়েদের জন্য দুশ্চিন্তা করছিল, সেজন্য সে এখন সেই কম্পার্টমেন্টের দরজা ভেঙে বেরিয়ে আসে। এরপর সে তাড়াতাড়ি তার মেয়েদেরকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, আর এটার সাথে সাথেই সেই সমস্ত লোকেদেরকেও অ্যালার্ট করতে থাকে যে ইঁদুরেরা এই ট্রেনে আক্রমণ করে দিয়েছে, সবাই যেন তাদের থেকে বাঁচার জন্য এখানে থেকে পালিয়ে যায়। ইঁদুরেরা এখনো পর্যন্ত এই কম্পার্টমেন্টে আসেনি, তারা এখন শুধুমাত্র পিছনের কম্পার্টমেন্টগুলিতেই আক্রমণ করেছিল। আর এখন যেহেতু এই কম্পার্টমেন্টের লোকেরা সেই ইঁদুরের ব্যাপারে কিছুই জানতো না, সেই জন্য সেখানে থাকা সমস্ত লোক সুর কথা শুনে হাসতে শুরু করে দেয়, আর তাকে নিয়ে মজা করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ সেখানেও প্রচুর ইঁদুর আক্রমণ করে দেয়, যেটার ফলে তাদের এই হাসি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এরপর লোকেরা সেখানে থেকে পালিয়ে অন্য কম্পার্টমেন্টের দিকে দৌড়ে যেতে থাকে। সমস্ত লোক ট্রেনের সামনের দিকে দৌড়ে যেতে থাকে, কারণ সেই দিকের অংশ এখনো পর্যন্ত সেফ ছিল। এরপর আমরা সেই লোকটাকে দেখতে পাই যে ইঁদুরের হাত থেকে বেঁচে পালিয়ে যাচ্ছিল, মানে সেই লোকটা যে এইসব ঘটনার ব্যাপারে আগে থেকেই জানতো। আসলে এই লোকটা সেখানে থাকা আর্মি অফিসারদের হেড ছিল। এখন সেই আর্মি অফিসারদের হেড প্রচুর স্বার্থপর ছিল। সে বলে যে আমি যদি বাকি প্যাসেঞ্জারদের বাঁচাতে যাই, তাহলে আমি নিজেই মারা যাব। সেই জন্য সে এখন নিজের জীবন বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয় যে ট্রেনের পিছনের কম্পার্টমেন্টগুলিকে আলাদা করে দেওয়ার, যাতে ট্রেনের সামনের দিক একেবারে সুরক্ষিতই থাকে। এরপর তার অর্ডার মতো তেমনটাই করা হয়, পিছনের কম্পার্টমেন্ট আলাদা করে দেওয়া হয়। কিন্তু তখনই পিছনের কম্পার্টমেন্টে থাকা কিছু লোক নিজেদের জীবন বাঁচানোর জন্য ট্রেনের ছাদের উপরে চলে যায়, আর তারপর তারা লাফ দিয়ে সামনের কম্পার্টমেন্টে চলে যায়। এরপর সামনের কম্পার্টমেন্টে থাকা লোকেরা লক্ষ্য করে যে সমস্ত লোকেদের উপর সেই ইঁদুরেরা আক্রমণ করেছিল
তারা এখন এক অদ্ভুত রকমের ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। আর এই ইনফেকশন এখন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিরও হতে পারে। কিন্তু তখনই সু সবাইকে বলে এই ভাইরাসের একটা ভ্যাকসিন আছে। সে বলে যে আমি মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করি, আর কিছুক্ষণ পরেই একটা স্টেশন আসবে যেখানে একটা হসপিটাল আছে, আর হতে পারে যে সেই হসপিটালে থেকে আমি এই ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাই। এরপর কিছু লোক এটার জন্য রাজি হয়ে যায়, কিন্তু কিছু লোক ট্রেন থামানোর জন্য রাজি হয় না, কারণ কিছু লোক চাইছিল না যে তাদের কোনো ইনফেকশন হয়ে যায়। তারা চাইছিল যে ট্রেন কোথাও না থেমে শুধুমাত্র চলতেই থাকে, আর যদি তারা কোথাও থামে তাহলে হয়তো সেখানেও ইঁদুরেরা আক্রমণ করতে পারে। এরপর সেখানে সেই আর্মির হেডকে কিছু গুন্ডা নিজেদের গান পয়েন্টে নিয়ে নেয়, যেখানে এখন তাদের কথা মতো সিদ্ধান্ত নেওয়া হয় যে সুকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেখানে যাওয়ার আগে যারা ইনফেক্টেড ছিল তাদেরকে আলাদা একটা কম্পার্টমেন্টে রাখা হয়। তারপর কিছুক্ষণ পর সেই স্টেশনটা এসে পড়ে যেখানে সেই হসপিটালটা ছিল। সেই হসপিটালে যাওয়ার জন্য কিছু লোকের একটা গ্রুপ বানানো হয় যারা সেই ভ্যাকসিন নিয়ে আসবে, আর তাদের সাথে সুকে যাওয়া জরুরি ছিল, কারণ একমাত্র সে সেই মেডিসিনের ব্যাপারে জানতো। এরপর তারা চলতে চলতে একটা সিটিতে গিয়ে পৌঁছায়। তখন দেখে যে পুরো শহরটা ধ্বংস হয়ে গিয়েছিল, আর চারিদিকে শুধু ডেড বডি দেখা যাচ্ছিল। এরপর তারা সেই ডেড বডিগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ চলার পর তারা লক্ষ্য করে যে শহরের বিল্ডিং এর ছায়ার নিচে লক্ষ লক্ষ ইঁদুর দাঁড়িয়েছিল, কিন্তু তাদের মধ্যে একটাও ইঁদুর সূর্যের আলোয় বেরোচ্ছিল না, যেটার ফলে তারা বুঝতে পারে যে এরা সূর্যের আলোয় বেরোতে পারে না। আর তাদের সামনে এখন ছায়াযুক্ত রাস্তা ছিল যেখানে ইঁদুরেরা অপেক্ষা করছিল। সেই জন্য তাদেরকে এখন সেই জায়গা থেকে যেতে হবে যেখানে সূর্যের আলো ছিল। কিন্তু কিছুক্ষণ চলার পর মেঘের আড়ালে সূর্যের আলো চাপা পড়ে যায়, যেটার ফলে সমস্ত ইঁদুর এখন তাদের উপর আক্রমণ করে দেয়। এরপর তারা কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে সেই হসপিটালে গিয়ে পৌঁছায়। কিন্তু এই সব চলাকালীন তাদের দুজন সঙ্গী ইঁদুরের শিকার হয়ে যায়। সেখানে তারা একটা লোককে দেখতে পায় যে কিনা তার ফ্যামিলির সাথেই এখানে লুকিয়েছিল। এটার সাথেই তার ছেলেকে একটা ইঁদুর কামড়ে দিয়েছিল। তখন সু তাকে বলে যে এটার ওষুধের ব্যাপারে আমি জানি, আর সেই ওষুধের সাহায্যে এর চিকিৎসা হতে পারে। সেই জন্য সেই লোকটা এখন তাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সমস্ত ওষুধ রাখা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা জানতে পারে যে এটা ইঁদুরদের বাসস্থান ছিল। এটার মানে এখানে আনলিমিটেড ইঁদুর আছে, আর তারা যদি এখানে সামান্য একটুও শব্দ করে তাহলে সমস্ত ইঁদুর মিলে তাদেরকে খেয়ে ফেলবে। অন্যদিকে ট্রেনের সমস্ত লোক আলোচনা করছিল যে যারা সেই মেডিসিন নিয়ে আসতে গিয়েছে তারা আর কোনোদিনও ফিরে আসবে না, এই জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে থেকে চলে যাওয়া উচিত। এরপর আমাদেরকে সেই কম্পার্টমেন্টকে দেখানো হয় যেখানে সমস্ত ইনফেক্টেড লোকেদেরকে রাখা হয়েছিল। কিন্তু তখনই হঠাৎ মানসিকভাবে দুর্বল এক মহিলা পিছনের কম্পার্টমেন্টের দরজা খুলে দেয়, যেটার ফলে সেখানেও প্রচুর ইঁদুর প্রবেশ করে আর সমস্ত লোকেদেরকে মেরে ফেলে। অন্যদিকে হসপিটালে সু সেই ভ্যাকসিন পর্যন্ত পৌঁছে যায়। সু সেই সমস্ত মেডিসিনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেয়, কিন্তু সেটাকে নিয়ে ফেরার পথে তার পায়ের নিচে একটা দুর্বল কাঠ এসে পড়ে, যেটার ফলে সেটা ভেঙে যায় আর সু সেখানে থেকে ঝুলে পড়ে। এরপর সেই আওয়াজের কারণে সমস্ত ইঁদুরের নজর তার দিকে চলে যায়। এরপর তারা সবাই সেখানে থেকে প্রচন্ড গতিতে পালাতে থাকে, কিন্তু তখনই আনলিমিটেড ইঁদুরের দল তাদের পিছনে পড়ে যায়। কিন্তু সেখানে থেকে বেরিয়ে আসার পর সৌভাগ্যবশত তারা একটা জিপ গাড়ি পেয়ে যায়, যেটাতে চড়ে তারা সেখানে থেকে পালিয়ে যায়। কিন্তু তারপর যখন তারা ট্রেন পর্যন্ত পৌঁছে যায় তখন সেখানে অনেক ডেড বডিকে বাইরে পড়ে থাকতে দেখতে পায়। কিন্তু এরা সেই ইনফেক্টেড লোকেরা ছিল যাদেরকে ইঁদুরেরা মেরে ফেলেছিল। সেগুলোকে দেখার পর তারা ভাবতে থাকে যে ট্রেনের মধ্যে থাকা সমস্ত লোক মারা গিয়েছে। কিন্তু তখনই সুর মেয়ে ট্রেনের একটা দরজা খোলে। এরপর সু তার ছেলে মেয়েকে দেখার পর নিশ্চিন্ত হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেঘ আবারও ঘনিয়ে আসে, যেটার ফলে আলো কমে যায় আর সমস্ত ইঁদুর এখন ট্রেনের দিকে এগিয়ে আসতে দেখা যায়। সেই জন্য তারা এখন ট্রেন স্টার্ট করে আর সেখানে থেকে পালাতে থাকে। তখনই একটা লোক পিছনে থেকে যায়, যাকে ইঁদুরেরা অ্যাটাক করে মেরে ফেলে। এরপর যে সমস্ত লোকেরা ইনফেক্টেড ছিল তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়, কিন্তু তখনই তাদেরকে ট্রেন থামাতে হয়, কারণ রেলওয়ে ট্র্যাকের উপর অন্য একটা ট্রেন উল্টে গিয়েছিল। এরপর সমস্ত প্যাসেঞ্জার মিলে সেই ট্রেনের বগিকে হটানোর চেষ্টা করে। অন্যদিকে সেই সমস্ত ইঁদুরের দল তাদের দিকে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছিল। এইসব চলাকালীন একটা লোক নিজেকে বলিদান দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার পুরো শরীরে বম ফিট করে আর সেই ইঁদুরের দিকে এগিয়ে যায়। আর যখন ইঁদুরের একটা বিশাল দল তার উপর চড়ে তখনই সেই লোকটা তার শরীরে লাগানো বমগুলোকে অ্যাক্টিভেট করে দেয়, যেটার ফলে সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয় আর প্রচুর ইঁদুর মারা যায়। অন্যদিকে তাদের ট্র্যাক পুরোপুরিভাবে ক্লিয়ার তো হয়ে গিয়েছিল, কিন্তু এখনও একটা নতুন প্রবলেম দেখা যায়। সেটা এই ছিল যে সেই ট্র্যাকটা অন্যদিকে চেঞ্জ হয়েছিল, যেটা কিছু দূর গিয়ে রাস্তা চেঞ্জ হয়ে গিয়েছিল। এখন ট্র্যাকটাকে চেঞ্জ করার জন্য সু গিয়ে একটা লিভারকে টেনে ধরে, কিন্তু তারপর সে যখন সেটা চেঞ্জ করার পর ফিরে আসছিল তখন সেটা আবারও অটোমেটিক আগের মতো হয়ে যায়। আর এখন সিচুয়েশন এমন হয়ে যায় যে তাকে সেই লিভারকে টেনে ধরে রাখা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। এরপর সে তেমনটাই করে, যেটার ফলে সেই ট্রেনটা এগিয়ে যেতে থাকে আর সমস্ত লোকের জীবন বেঁচে যায়। কিন্তু সু পিছনে থেকে যায় আর সে এখন ট্রেনে চড়ার জন্য সেটার পিছনে দৌড়াতে থাকে। কিন্তু ট্রেনের স্পিড বেশি থাকার কারণে সে ট্রেনকে ধরতে পারে না। আর ট্রেনের মধ্যে থাকা তার মেয়েরা তাকে ডাকতে থাকে আর কাঁদতে থাকে। তারা কাঁদতে কাঁদতে বলতে থাকে যে প্লিজ ট্রেনকে থামাও, কিন্তু সু তাদেরকে বলে
ট্রেনকে থামিও না, এখানে থেকে শীঘ্রই পালিয়ে যাও। এই বলে সে ইঁদুরের শিকার হয়ে যায়। এরপর তার মেয়েরা তার বাবাকে নিয়ে দুঃখী হয়ে পড়ে, আর ট্রেনটা তার প্রচন্ড গতিতে এগিয়ে যেতে থাকে। আর এখানেই মুভির সমাপ্ত হয়ে যায়।